আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকান থেকে কিনে আনা মিষ্টি দইয়ের মতো একদম পারফেক্ট স্বাদের মিষ্টি দই। অনেক সময় বাসায় আমরা দই বসালে দইটা ঠিকমতো জমতে চায় না। এভাবে দই বসালে দইটা খুবই অল্প সময় জমে যাবে। এই দইয়ের রেসিপিটি আমি একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা স্ট্রেনার মধ্যে হাফ কাপ টক দই। দইটা যদি ডিপ ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে, আর যদি নর্মালে থাকে তাহলে 10 মিনিট আগে স্ট্রেনারে রেখে দিতে হবে। এতে করে দই থেকে এক্সট্রা পানিটা ঝরে যাবে। আজকের দইটা বসানোর জন্য এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট যুক্ত তরল দুধ নিয়েছি। চেষ্টা করবেন দই বসানোর জন্য তরল দুধটা ফুল ফ্যাট যুক্ত নিতে, তবে আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এই দইটা বসাতে পারেন। এরপর আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দুধটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে, যেন দুধের উপর কোনো সর না বসে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি দুধটাকে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। মিষ্টি দইটা আমার কাছে টক মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এরপর আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে প্রায় 3 কাপের মতো করে জাল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তবে আপনারা চাইলে দুধটাকে ঘন করার জন্য এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিতে পারেন। এরপর আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য আমি ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। চিনিটা যখন গলতে শুরু করবে তখন একটা স্প্যাচুলা দিয়ে চিনিটাকে ভালোমতো মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়। ক্যারামেলের মধ্যে যখন এরকম সুন্দর কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধটা। দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা এরকম জমাট বেঁধে যেতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ জাল করে নিলেই ক্যারামেলটা কিন্তু দুধের সাথে মিশে যাবে। কিছুক্ষণ জাল করে ক্যারামেলটা মিশিয়ে নেওয়ার পর দুধের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে এনেছি। এরপর দুধটাকে আমি অনবরত নাড়তে থাকবো। দুধটাকে অনবরত নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। তবে দুধটাকে একেবারে ঠান্ডা করা যাবে না, আবার একেবারে গরম রাখা যাবে না। দুধটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি দুধটাকে একটা সাইডে রেখে টক দইটাকে রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার টক দই থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এরপর টক দইটাকে আমি অন্য একটা বাটিতে নিয়ে খুব ভালো মতো টক দইটাকে ফেটে নিচ্ছি। টক দইটাকে একদম স্মুথ করে ফেটে নিতে হবে, যেন টক দইয়ের ভিতরে কোনো লাম্পস না থাকে। টক দইটাকে আমি একদম স্মুথ করে ফেটে নিয়েছি। এবার আমি টক দইটাকে দুধের সাথে মিশিয়ে নিব। তবে টক দই দেওয়ার আগে দুধটা অবশ্যই চেক করে নেবেন দুধটা কতটুকু ঠান্ডা আছে। দুধটা কুসুম গরম থাকা অবস্থায় এখানে টক দইটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে দুধটা গরম থাকা অবস্থায় টক দই দিলে দুধ থেকে কিন্তু সাথে সাথে ছানা কেটে যেতে পারে, তাই দই দেওয়ার আগে অবশ্যই দুধটা চেক করে নেবেন। আজকে দই বসানোর জন্য আমি এরকম একটা মাটির হাঁড়ি নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো পাত্রে দইটা সেট করে নিতে পারেন। এরপর আমি দুধের মিশ্রণটি মাটির হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার আমি মাটির হাঁড়ির ঢাকনাটা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি, তবে আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে নিতে পারেন। এদিকে আমি একটা ফ্যান চুলায় 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। প্রথমে আমি ফ্যানের উপর একটা ছোট টাওয়াল বিছিয়ে নিচ্ছি। এরপর আমি একটা বড় টাওয়াল বিছিয়ে দিচ্ছি। এবার আমি খুবই আলতো হাতে দইয়ের হাঁড়িটাকে টাওয়ালের ভিতর বসিয়ে দিচ্ছি। এরপর টাওয়ালের একটা সাইড থেকে আমি হাঁড়িটাকে খুব ভালো মতো মুড়িয়ে নিচ্ছি। টাওয়ালটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে, যেন ভেতর থেকে কোনো ভাপ বাইরে আসতে না পারে। এইভাবে আমি এটাকে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। আমি ফিরে আসছি প্রায় 5 ঘন্টার পর। এবার আমি টাওয়ালটাকে সরিয়ে নিচ্ছি আর একটু চেক করেছি আমার দইটা সেট হয়েছে কিনা। মাশাআল্লাহ, আমার দইটা কিন্তু একদম ঠিকঠাক মতো সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম দোকান থেকে কিনে আনা দইয়ের মতো পারফেক্টলি ভাবে দইটা জমে গেছে। এরপর আপনারা চাইলে দইটাকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দইটাকে সেট করে নিতে পারেন। দেখতেই তো পাচ্ছেন দইটা কিন্তু একটুও নড়াচড়া করছে না। আজকে আমি দইটাকে কিন্তু ফ্রিজে রাখবো না, আমি সরাসরি কেটে আপনাদের সাথে শেয়ার করছি। দইটা কিন্তু দেখতে যেমন, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।